আসসালামু আলাইকুম। খুবই শর্টকাট আমল করবেন। লক্ষ লক্ষ বার কোরআন খতম করার সওয়াব হবে, হাজার হাজার বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে, কোটি কোটি বছর রোজা রাখার সওয়াব হবে, লক্ষ লক্ষ বছর মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব হবে। আমি আপনাকে সওয়াবের দরিয়াতে আজকে নিয়ে যাব। সওয়াবের দরিয়া বোঝেন যারা সমুদ্র দেখেছেন, তারা এটা বুঝেন যে সেখানে কোনো কুল কিনারা নাই। তো সওয়াবের দরিয়াতে যদি আমি আপনাকে নিয়ে যেতে পারি, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা সওয়াবের দরিয়াকে বঙ্গোপসাগরের চাইতে কয়েকশো কোটি গুণ বড় বানিয়েছেন। চলুন আমরা সওয়াবের দরিয়াতে যাই। আসলে আমরা আল্লাহ তাআলা যে বান্দাকে কতটুকু সওয়াব দেন এটা ধারণাই করতে পারি না। এটা আমরা বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। আমি আপনার সারা জীবনের যত গুনাহ আছে এটা কিভাবে শর্টকাটে এক মুহূর্তে মাফ করাতে পারেন সেই নিয়মটা বলবো, এবং কিভাবে সওয়াবের জগতে গিয়ে নিজের মতো করে সওয়াব নিতে পারেন সেই নিয়মটাও বলবো। দর্শক, রব্বে কারীম মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তার কাছে বান্দা একদম দুর্বল একটা পাত্র। আমাদের কাছে আল্লাহ তাআলা ভারী কোনো জিনিস চান না যে বান্দা তুমি ওইটা করো তাহলে তোমাকে এইটা দিব। এরকম আল্লাহ তাআলা ভারী কোনো জিনিস আমাদের থেকে চান না। আমাদের থেকে আল্লাহ তাআলা সহজ কিছু জিনিস চান। এই সহজ কিছু জিনিস যদি আল্লাহকে আমরা দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোটি 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 নেকি দান করবেন। আর ওলামায়ে কেরাম বলেন, একটা নেকির যে দাম, মান, শান, ক্ষমতা, তা গোটা দুনিয়া বিক্রি করলেও তা হবে না। আপনার ঘর বিক্রি করলে ধরেন হতে পারে 10 লাখ টাকা, জমি সম্পদ সব কিছু, আপনার কিডনি মিন্ডি যেখানে যা আছে সব কিছু বিক্রি করলে হয়তো 80 লাখ টাকা হবে, কথার কথা। আর একটা নেকি এই 80 লাখ টাকা বা বাংলাদেশ বিক্রি করলে যত টাকা, পুরা পৃথিবীটাকে বিক্রি করলে যত টাকা, তার মতো না, কিন্তু তার চাইতেও বেশি। একটা নেকির দাম এত বেশি। তো আরেকটা বিষয় কি জানেন, নেকির যেই সিস্টেমটা, এটার মধ্যে কোনো ছোট বড় বলতে কিছু নাই। বুঝতে পারলেন? আপনি গুনাহ করলে সেখানে ছোট আছে, বড় আছে। হ্যাঁ, গুনাহে সগীরা, গুনাহে কবিরা। আল্লাহ তাআলা কত বেশি আমাদেরকে ভালোবাসেন, এই সমস্ত বিষয় নিয়ে যখন আপনি একটু গবেষণা করবেন আপনি হয়রান হয়ে যাবেন। আল্লাহ গুনার মধ্যে শ্রেণী বানিয়েছেন, আর নেকির মধ্যে শ্রেণী আমার জানা মতে নাই। তুমি এইটা করবা আমি তোমাকে একটা নেকি দিব, এইটা করবা তোমাকে 10টা নেকি দিব। তো এই একটা নেকি ছোট নেকি দিব, মাঝারি সাইজের নেকি দিব, এরকম কিন্তু কোনো কথা আমি অন্তত জানি না। আল্লাহ তাআলা যে ব্যক্তি একজন পীর সাহেব, তাকেও যে নেকিটা দেন, যেই পবিত্র, স্বচ্ছ, নির্ভেজাল, শক্তিশালী, পুত পবিত্র যেই নেকি দেন, একজন পাপী, মদখোর, জেনাখোর, ঘুষখোর আমল করলে তাকে আল্লাহ যেই নেকিটা দেন সেম টু সেম, সেম টু সেম, কোনো ভেদাভেদ নাই। দেখুন, মনে করেন 500 টাকা একটা পুরাতন টাকা আর একটা নতুন টাকা, যেটা মনে করেন 5 বছর আগে বের হয়েছে, ওটার মধ্যে একটু ময়লা হয়ে গিয়েছে, দামে, মানে, শানে কিন্তু বাজারে একই, কিন্তু দেখতে একটু ভালো মন্দ দেখায়, ঠিক না? তো এই নেকির ক্ষেত্রে এটাও হয় না। নেকির ক্ষেত্রে একদম স্বচ্ছ নেকি দেওয়া হয়। কে আলেম আর কে জাহেল, যে নেকি করলো তাকে পবিত্র স্বচ্ছ নেকিটাই দেওয়া হয়। আল্লাহু আকবার। আর গুনাহের মধ্যে আল্লাহ কত রকম রেখেছেন। এটা বান্দা তুমি করবা ছোট নেকি, ও এইটা করবা একটু আরেকটু বড়, গুনাহ, এটা আরেকটু বড় গুনাহ, ওইটা আরেকটু বড় গুনাহ। তো গুনাহের মধ্যে এরকম প্রকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে চান, রেহাই করতে চান। আবার আরেকটা বিষয় কি জানেন, গুনাহ, এই গুনাহ আপনি, এই গুনাহ একটা করলে একটাই লেখা হয় আপনার জন্য, দুইটা লেখা হয় না। আর আপনি যদি সওয়াবের কাজ করেন,
একটা, তাহলে আপনার জন্য সওয়াব লেখা হয় দুইটা, ঠিক না? না না, সরি, 10টা সওয়াব লেখা হয়। আপনি 10টা গুনাহ করতে হয়তো কারোর জন্য 10 ঘন্টাও লাগে। 10টা গুনাহ করা কিন্তু সাধারণ কোনো কাজ না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা গুনাহ, একটা সুদ খাইলে 6টা গুনাহ, এভাবে জেনা করলে 7টা গুনাহ, মিথ্যা বললে 8টা গুনাহ, অহংকার করলে 9টা গুনাহ। তো 10টা গুনাহ করা খুব সহজ কোনো বিষয় না, কিন্তু 10টা সওয়াব অর্জন করা একদম ইজি। একবার সুবহানাল্লাহ বললে 10টা সওয়াব কেন, 10 কোটি সওয়াবের চাইতেও বেশি ফজিলত আপনি পেয়ে যাবেন। তো সওয়াব বেশি কামানো যায় অল্প টাইমে, আর গুনাহ বেশি কামানো যায় না অল্প টাইমে। গুনাহ একটা করলে একটাই লেখা হয়, সওয়াব অল্প করলে বেশি লেখা হয়। আরও মজার ব্যাপার হলো, আপনার সওয়াবটা স্থায়ী। আপনি জন্মের পরে, বালেগ হওয়ার পরে, ওই দিন অর্থাৎ আজ থেকে 50 বছর আগে যে সওয়াবের কাজটা করেছেন, আমি খোদার কসম করে বলতে পারি আপনার ওই দিনের ওই সওয়াবটা আপনার আমলনামায় আজও অক্ষত আছে। কারণ এই যে এখানে যে সওয়াবটা লেখা হয়, এই জায়গাটা খুবই সুরক্ষিত একটা স্থান। এখানে কোনো হামলা আসে না, মামলা আসে না, ভূমিকম্প হয় না, কোনো পচন ধরে না। এটা একদম সেফ জোন। এখানে কোনো প্রকার দুর্নীতি হয় না, আপনার সওয়াব অক্ষত অবস্থায় আছে। আর আপনার এই যে এই বাম কাঁধে যে গুনাহ আপনার জন্য লেখা হচ্ছে, এটা একটা ডেঞ্জার জোন, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। মনে করেন আপনার পার্শ্বের বিল্ডিংয়ে খুব আগুন লেগেছে, একদম প্রতিটা তলায় তলায় আগুন। তো আপনি পার্শ্বের বিল্ডিংয়ে আছেন, আপনার পার্শ্ব বিল্ডিংটা কি নিরাপদ? একদম অনিরাপদ, যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে, ঠিক না? তো আপনার গুনার আমলনামা, গুনাহের যেই জায়গাটা, ওটা তার চাইতেও বেশি বিপজ্জনক। গুনাহ যেই জায়গাটা আল্লাহ তাআলা রাখেন, এটা সেফ না। আপনি উজু করলে এইখানে ভূমিকম্প হয়, গুনাহ মাফ হতে বাধ্য হয়। আপনি ফরজ নামাজ পড়লে এখানে আগুন লেগে যায়, বুঝতে পারলেন? একদম সব শেষ হয়ে যায়। আর তাওবা করলে এখানে শুধু আগুন লাগে না, এখানে আগুন লাগা, ভূমিকম্প হওয়া, ভূমিধস হওয়া, ডাকাতি হওয়া, চুরি হওয়া, যা কিছু আছে সবটাই এখানে হয়ে যায়। মানে একদম সাফ মাপ পরিষ্কার। তার মানে গুনাহ চাইলেও এখানে স্থায়ী হতে পারে না। গুনাহ খুবই বিপজ্জনক একটা স্থানে থাকে। তাই আমি এই কথা বলতে পারি যে আপনি 50 বছর আগে যেই গুনাহটা করেছেন, আল্লাহর নামের শপথ, যদি মাঝে মাঝেও আপনি আমলকারী হয়ে থাকেন, তো ওই দিনের ওই 50 বছরের আগের গুনাহটা আপনার আমলনামায় নাই, ওটা মাফ হয়ে গিয়েছে। কিন্তু 50 বছরের আগের যেই সওয়াবটা আপনি কামাইছিলেন, ওইটা ঠিকই আছে। আল্লাহকে কিভাবে ধন্যবাদ দিবেন আপনি? আল্লাহকে কিভাবে শুকরিয়া জানাবেন? রব্বে কারীম মহান আল্লাহ তাআলা কত বেশি দয়ালু আমাদের প্রতি। আল্লাহু আকবার, চিন্তা করা যায়? ভাই, আমি আপনাকে বলেছি সমুদ্রে নিয়ে যাব, হ্যাঁ, সমুদ্রে নিয়ে যাব, সোয়াবের সমুদ্রে। তো সোয়াবের সমুদ্রটা কেমন আপনি তাহলে বুঝতে পারলেন? এখনও বুঝতে পারেন না। তবে সোয়াবের যেই জোনটা, যেই ব্যাংকটা, যেই আস্তানাটা, যে ফ্যাক্টরি, সেটা সম্পর্কে হয়তো আপনাকে একটা ধারণা দিতে পেরেছি। যেখানে সোয়াবটা রাখা হয় সেই জায়গায় পচন ধরে না, ক্ষয় হয় না, লয় হয় না, ধ্বংস হয় না, ডাকাতি হয় না, চুরি হয় না, দুর্নীতি হয় না, ধোঁকাবাজি হয় না। আপনার সোয়াবটা একদম নিরাপদে আছে। কিন্তু যেখানে গুনাহটা রাখা হয় সেখানে কোনো নিরাপত্তা নাই। মুহূর্তে মুহূর্তে গুনাহের মধ্যে ধস নামে। আমি একটা কথা আপনাদের সাথে আগেও বলেছি, আল্লাহ তাআলা যদি এই দুই ফেরেশতাকে আমাদের সাথে কথা বলার পারমিশন দিতেন, তাহলে এই দুইজন ফেরেশতা আপনাকে দুইটা অভিযোগ করত। প্রথমে এই নেক কাজের ফেরেশতা যিনি আপনার জন্য সওয়াব লিখে, তিনি আপনাকে এই বলে অভিযোগ করত, আল্লাহর বান্দা, এত সওয়াব তুমি কামাইতেছো, আমাকে 1 সেকেন্ডও বিরতি তুমি দিতেছো না। তুমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত বান্দা, আমি 1 সেকেন্ডও বিরতি পাই নাই, তুমি এত সওয়াব কামাইতেছো। আপনি প্রশ্ন করবেন, তা কীভাবে হুজুর, এত সওয়াব কি কেউ কামায়? হ্যাঁ, এরকম বহু বান্দা আছে এত সওয়াব কামায়। হ্যাঁ, আপনি মনে করেন
50 বছর আগে আপনার মসজিদে 50 টাকা দিয়েছেন বা মাদ্রাসায় 50 টাকা, বেশি না কিন্তু একদম 50 টাকা দিয়েছেন। মাদ্রাসায় 50 টাকা দেওয়ার কারণে মাদ্রাসার ছাত্ররা পড়েছে, মাদ্রাসার উন্নতি হয়েছে, সেই খাবার দিয়ে উন্নতি দিয়ে ছাত্ররা পড়েছে, তারা আবার অন্যকে শিক্ষা দিয়েছে। এভাবে আপনার টাকার উছিলায় আল্লাহ তাআলা মাদ্রাসাটা চালিয়েছেন, তারা শিখেছে, তারা পরবর্তীদেরকে শিক্ষা দিয়েছেন। তো এভাবে আপনি আস্তে আস্তে সওয়াব পেতেই যাচ্ছেন, বরং দিন যত বেড়ে যাচ্ছে আপনার সওয়াবের অঙ্কটা ততই বেড়ে যাচ্ছে। তার মানে এক মুহূর্ত আপনি সওয়াব শূন্য থাকতেছেন না। এই জন্য এই ফেরেশতা আপনাকে অভিযোগ করতো, বান্দা একটু থামো, আমাকে একটু বিরতি দাও, আমি কলম রাখতেই সুযোগ পাই না, ঘুম, আরাম, আয়েশ এগুলো আমি করতেই পারি না। ফেরেশতাদের যদিও ঘুম নাই, ক্লান্তি নাই, আমি সহজে বোঝানোর জন্য বলছি। আর এই ফেরেশতা আপনাকে বলতো, অভিযোগ করতো, আল্লাহর বান্দা, আচ্ছা তুমি ফজর পড়ো নাই জীবনে অনেক দিন, আমার আফসোস নাই, কারণ পড়লি কি না পড়লি কি, তুমি জাহান্নামে যাবা, তুমি জান্নাত পাবা, পড়লে তোমার লাভ, না পড়লে তোমার ক্ষতি, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা বান্দা, তুমি জীবনে 100,000 মিথ্যা বলেছ, আমি গুনাহ লিখেছি, আমার কোনো গায়ে লাগে না। বান্দা, তুমি কত পর নারী পর পুরুষকে দেখেছো, আমার তাতে যায় কিছু আসে যায় না। কিন্তু বান্দা, আমার একটা দুঃখর ব্যাপার হলো, তুমি 70 বছর গুনাহ করলা, 70 বছরের মাথায় এসে তুমি কেন আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলা? তুমি আল্লাহর কাছে মাপ চাইলা, তাওবা করলা, আর আল্লাহ আমাকে কি বললেন? ফেরেশতা, 70 বছরে যা লিখেছিস একটা একটা করে এখন মাফ করতে থাক, ডিলিট করতে থাক। আচ্ছা বান্দা, তুমি যে 70 বছরে এত এত গুনাহ করেছো, বলো এত গুনাহ ক্ষমা করা কি সহজ কাজ? এত গুনাহ পরিষ্কার করা কি সহজ কাজ? ফেরেশতা এইটা বলে আপনাকে অভিযোগ করত। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কত বেশি দয়ালু আমাদের প্রতি। হ্যাঁ, যে ফেরেশতা গুনাহ লেখে, আপনি হয়তো একদিনে 500 গুনাহ করেছেন, ফেরেশতার 500 গুনাহ লিখতে কোনো কষ্ট হয় না। কিন্তু 70 বছরের বয়সে এসে আপনি হয়তো 700 কোটি গুনাহ জমা করেছেন, এখন একদিনই ফেরেশতাকে আল্লাহ বললেন সব গুনাহ ক্ষমা করো। যদিও সিস্টেম অনুযায়ী ফেরেশতা এক মুহূর্তে সেটা ডিলিট করতে পারবে, তবে আমি সহজে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, ফেরেশতারা হয়তো এই অভিযোগটা আপনাকে করত। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান আল্লাহ তাআলা। এজন্য আমি আপনাকে বলছি, আসুন আমরা সওয়াবের দরিয়াতে যাই। দেখুন, আমাদের যে সমুদ্র, আমাদের পৃথিবীতে এই সমুদ্র খুবই গভীর হয়, ঠিক না? আর এবার আসুন, আসমানে একটা সমুদ্র আছে, আল্লাহ তাআলার আরশের কাছে একটা সমুদ্র আছে। ওই সমুদ্রটা অনেক বড়। ওই সমুদ্র কত বড় সেটা আমাদের মাথায় ধরবে না, তবে যেটা ধরবে সেটা আমি আপনাকে বলি। ওই সমুদ্রে যেই ঢেউ হয়, ঢেউ হয় না সাগরে, নদীতে যারা গিয়েছেন দেখবেন পানিতে ঢেউ হয়। তো ওই আসমানের সাগরে, আসমান না সরি, আরশের নিচে যেই সাগরটা, ওই সাগরে যে ঢেউ, ওই একটা ঢেউ যতটুকু উঁচা হয়, লম্বা হয়, সাগর নদীর ঢেউ সাধারণত 1 হাত, 10 হাত, অনেক সময় 20 হাতও হয়ে যায়, হতে পারে, ঠিক না? যখন সুনামি হয়, হয়ে যায়, সাগরের পানির কোনো মাথা ঠিক থাকে না। তো আরশের নিচে যে সাগরটা, ওটার যেই ঢেউ, ওইটার উচ্চতা হলো জমিন থেকে আসমান, এত বিশাল বড় এক একটা ঢেউ। তো এক একটা ঢেউই যদি হয় এত বিশাল, তাহলে আপনি চিন্তা করে দেখেন ওই সাগরটা কত বড়। হ্যাঁ, অনেক বড় না? তো সাগর মূলত অনেক বড়। আমাদের বঙ্গোপসাগর, আরব সাগর, এগুলো বিশাল, এগুলোর কোনো কুল কিনারা নাই। আপনাকে যদি এই মাঝখানে রেখে দেওয়া হয়, কোনো প্রকার লাইফ জ্যাকেট ছাড়া বা কোনো প্রকার নিরাপত্তা সামগ্রী ছাড়া, খাবার দাবার ছাড়া, আপনি বলা চলে নিশ্চিত মৃত্যুর মুখেই পড়ে থাকবেন। ওইখান থেকে ফিরে আসা মানুষের পক্ষে কি অসম্ভব। তো এই সাগর যত বড়, যত গভীর, যত বিশাল, আল্লাহ তাআলা আপনার জন্য তার চাইতো কোটি গুণ বেশি বিশাল করে রেখেছেন আপনার নেকির জগৎটাকে। নেকির জগৎটাকে তার চাইতো বিশাল করে রেখেছেন।
আল্লাহ তাআলা চান বান্দা সওয়াবের দিক থেকে কোটিপতি হোক। আল্লাহ তাআলা চান না বান্দা টাকার দিক থেকে কোটিপতি হোক। এটা যে আল্লাহ তাআলা একদমই চান না সেটা কিন্তু না। আল্লাহ তাআলা চান আমরা টাকা কামাই, টাকার পেছনে সময় দিয়ে হালাল টাকা উপার্জন করি। এ সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা আছে। তবে সবাইকে আল্লাহ তাআলা ধনভাণ্ডার দেন না। তবে আল্লাহ তাআলা সবাইকেই কি দেন জানেন? আল্লাহ তাআলা সবাইকেই নেক দেন। আল্লাহ তাআলা চান সবাই যাতে নেকির দিক থেকে কোটিপতি হতে পারে, নেকিতে কেউ যাতে তুচ্ছ না হয়, খাটো না হয়, এটা আল্লাহ তাআলা সবাই চান। দেখুন, একবার হাদিস শরীফে আছে, একবার আপনি যদি সুবহানাল্লাহ পড়েন তাহলে আপনার কি লাভ হবে? আপনার মিজানের যে দাড়িপাল্লাটা, এবার আসুন মিজানের দাড়িপাল্লাটা কেমন? মিজানের দাড়িপাল্লা হলো অনেক বড়। ওই মিজানের দাড়িপাল্লাটার অর্ধেক জায়গা ভরে যাবে সওয়াবে। কি পড়লে? সুবহানাল্লাহ পড়লে। সুবহানাল্লাহ পড়তে উজু লাগবে না। সুবহানাল্লাহ অনেক বড় দোয়া না, ছোট্ট একটা দোয়া। আমি কিন্তু 2-3 বার বলেই ফেলেছি। তো আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, হাদিস থেকে বলছি, কোনো অলিয়া উলিয়া পীর বুজুর্গের কাহিনী না, সরাসরি হাদিসের কথা। হাদিসে এসেছে সুবহানাল্লাহ একবার পড়লে ওই মিজানের দাড়িপাল্লা অর্ধেক কি হয়ে যায়? ভরে যায়। আর মিজানের দাড়িপাল্লা অর্ধেক কেমন জানেন? মিজানের তো 2টা দাড়িপাল্লা, একটাতে গুনাহ রাখা হয় আর একটা সওয়াব রাখার জন্য। তো এই মিজানের এক একটা দাড়িপাল্লা কত বড় সেটা একবার জানুন। তাহলে শুনুন, মিজানের এক একটা দাড়িপাল্লা এই আসমান জমিনের মাঝখানে যত জায়গা না, এর চাইতেও বেশি বড়। 7 আসমান 7 জমিন, অনেক বিশাল বড় জায়গা। এই 7 আসমানটা 7 জমিনকে ধরে যদি আপনি মিজানের দাড়িপাল্লায় রাখেন, তাহলে মিজানের দাড়িপাল্লা একটা হয়তো ভরবে, 2টা ভরবে না। এত বড় হলো মিজানের দাড়িপাল্লা। তো হাদিস বলছে ওই দাড়িপাল্লার অর্ধেক ভরে যায় সুবহানাল্লাহ বললেই। তাহলে আমি আপনাকে কিভাবে বললে বুঝবেন? আসলে এগুলো যদি আপনি গভীরভাবে অনুধাবন না করেন, শুধুমাত্র শোনার মাধ্যমে বুঝতে পারবেন না। আমি আবারও বলছি, দরিয়াতে নিয়ে যাচ্ছে আপনাকে, সাগরের মধ্যে, যার কোনো কুল কিনারা নাই। সোয়াব, এটা কোনো কুল কিনারা পাবেন না। আপনি এত সোয়াব কামাচ্ছেন জীবনে। সুবহানাল্লাহ বললে ওইটা অর্ধেক ভরে যায়, আর আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেক ভরে যায়। তার মানে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার যে মিজানের দাড়িপাল্লা ওটা ভরে যাবে। আর ওইটা কেমন? ওইটা কত বড়? 7 আসমান 7 জমিনের চাইতেও বড়। তাহলে এবার আপনি আমাকে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কয়টা সওয়াব হয়? কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বললেও ভুল হবে না? অবশ্যই ভুল হবে। অনেক সওয়াব হয়, অনেক সওয়াব হয়, অনেক সওয়াব হয়। দুনিয়াতে একজন যে মনে করেন সবার শীর্ষে আছে ধন ভাণ্ডারের দিক থেকে, তার আমার মনে হয় দৈনিক 1 কোটি টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। যার কোটি কোটি টাকা আছে, পৃথিবীর মধ্যে যে 1 নম্বর ধনী, সে প্রতিদিন 1 কোটি 2 কোটি টাকা কামানো তার কাছে খুবই সামান্য ব্যাপার। বুঝতে পারলেন? তো মনে করেন পরকালের দিক থেকে আমরা দুনিয়াতে যারা আছে মুসলমান, আমরা সবাই কোটিপতি। আমাদের কাছে 200 কোটি নেকি অর্জন করা প্রতিদিন খুবই সামান্য ব্যাপার। পৃথিবীর মধ্যে যে 1 নম্বর ধনী, সে ঘুমিয়ে থাকলেও তার 1-2 কোটি টাকা এমনি এসে যাবে, কোনো চিন্তাও তার লাগবে না। তো আমরা যারা মুমিন মুসলমান, সামান্য একটু আমল করে বা কোনো আমল না করলেও যদি ঘুমটা নবীর সুন্নাত তরিকায় হয়, তো আমাদের কোটি কোটি নেকি এমনিই হয়ে যাবে। বুঝতে পারলেন? নেকির জগতে কি আপনাকে নিয়ে যেতে পেরেছি? আল্লাহ তাআলা কত বেশি নেক আপনাকে আমাকে দিবেন, আপনি কি বুঝতে পেরেছেন? এখনও বুঝতে পারেন না, আমি আপনাকে জানাচ্ছি, শোনেন। মিজানের দাড়িপাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহর যে ওয়েট,
কালিমায়ে শাহাদাতের যেই ভার, যেই ওজন, সেটা সারা জীবনের গুনাহের চাইতেও বেশি হবে। বুঝতে পারলেন? তার মানে আপনি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি পড়েন, নিয়মিত ওযু শেষে বিশেষ করে পড়েন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়েন, এগুলো যদি বলি 100 কোটি সওয়াব হবে, 500 কোটি সওয়াব হবে, আল্লাহর কসম এটা ছোট করেই বলা হবে, একদম ছোট করেই বলা হবে। আল্লাহ মাফ করুক, একদম ছোট করেই বলা হবে। এগুলো এত দাম, এত মান। হাদিস থেকে আপনাকে বলছি, নবীজি বলেন, দয়াল নবী বলেছেন, একটা বান্দা অনেক গুনাহ করেছে। সারমর্ম আপনাকে শোনাই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। তো মনে করেন এক ব্যক্তি 70 বছরের মধ্যে কোনো সওয়াব কামায় না, শুধু গুনাহ করেছে, এমন অবস্থায় সে মরেছে। তো আল্লাহ তাআলা তার 70 বছরের গুনাহ এক পাল্লায় রাখবেন, আর তার সওয়াব তো নাই, তার একটাও সওয়াব নাই। তো এখন তো সে জাহান্নামেই যাবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে চাইবেন। তো তার সওয়াব বলতে তার ঈমানটা থাকবে। সে দুনিয়াতে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়েছিল। এই কালিমায়ে শাহাদাতটা আল্লাহ তাআলা ওই নেকের দাঁড়িপাল্লাতে রাখবেন, ওজন দেবেন। তিরমিজি শরীফের হাদিস সাক্ষী, নবীজির হাদিস সাক্ষী, যে তার এই তামাম জিন্দেগির 70 বছরের গুনাহ হালকা হবে একবার এই কালিমায়ে শাহাদাত পড়ার সওয়াব ভারী হয়ে যাবে। এই উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, একটা বান্দা 70 বছর দুনিয়াতে জীবিত ছিল, খুব ভালো করে বুঝবেন, কোনো তর্ক নাই, যুক্তি নাই, কোনো কিছু নেই, একদম স্বাভাবিকভাবে বুঝবেন। একটা বান্দা 70 বছর দুনিয়াতে জীবিত ছিল, সে কোনো দিন আমল করে নাই, শুধু গুনাহ করেছে, গুনাহ আর গুনাহ। তার গুনাহ কয়টা হবে? অনেক গুনাহ না? কোটি 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 গুনাহ না? হ্যাঁ? তো একটা বান্দা 70 বছর যত গুনাহ করতে পারে, তার চাইতে একটা হলেও বেশি সওয়াব হয় একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে। আপনি বিশ্বাস করেন বা না করেন, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, এটাই যদি না হয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কীভাবে মাফ করলেন? কোন যুক্তিতে সে মাফ পায়? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এ কারণেই যে সে ক্ষমার যোগ্য, বা আল্লাহ তাআলা তার উপর দয়া করেছেন। আর আল্লাহ তাআলা দয়াটা কেন করেছেন? সে কালিমায়ে শাহাদাতটা পড়েছিল। আমি আপনাকে সহজে বোঝাতে পারছি না। আসলে মনের মধ্যে কিছু কিছু সময় এমন কিছু কথা আসে বা থাকে, যেগুলো মুখে অনেক সময় প্রকাশ করা যায় না, বলে বোঝানো যায় না। হয়তো বারবার বললে হয়তো বোঝানো যায়। আর আপনারা তো আমার ছাত্র না যে বারবার বলবো, বিরক্ত হয়ে যাবেন। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি আপনার তামাম জিন্দেগিতে যত গুনাহ করেছেন, এই গুনাহের সংখ্যা যদি 100 হয়, একবার কালিমায়ে শাহাদাত পড়লে 101টা নেক আপনি লাভ করতে পারবেন। সহজে সিম্পলি বুঝাই দিলাম যে কালিমায়ে শাহাদাত পড়লে, কালিমায়ে তয়্যিবা পড়লে কত সওয়াব আপনি লাভ করতে পারবেন। আরও সহজে বলবো, আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যদি একটার উপর একটা রাখো, আর আসমান বরাবর তোমার গুনাহ চলে আসে। উলামায়ে কেরাম বলেন, এত গুনাহ মানুষের পক্ষে করা সম্ভব না। যে মানুষ এত গুনাহ করবে যে আসমান পর্যন্ত চলে যাবে, এত গুনাহ একজন মানুষ কেমনে করে? এত গুনাহ মানুষের পক্ষে করা সম্ভব না। কিন্তু আসমান বরাবর সওয়াব মানুষ তার এক জীবনে না, বরং 1 সেকেন্ডে কামাইতে পারে। কিভাবে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনার জন্য আসমান বরাবর সওয়াব হয়ে যাবে। হাদিস আপনাকে পড়েই শোনাই। অনেক সময় আপনারা বুঝতে চান না আমার কথা, আমি আপনাদেরকে বলি, কিন্তু আপনারা অনেক সময় মানতে চান না। হাদিস থেকে যদি আপনাকে পড়ায়া শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো হাদিসটা আমি খুঁজতে থাকি। হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর দাপট, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। আপনি সারা জীবনে যত গুনাহ করেছেন, এই গুনাহ আসমান বরাবর যাবে না, আসমানে পৌঁছবে না। কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করলে এর সওয়াব
আসমান বরাবর খুব সহজেই পৌঁছতে পারে। তো সবসময় সব হাদিস আসলে ওরকম খুঁজে পাওয়া যায় না। তো আমি অন্য কথায় যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর আসলে কোনো তুলনা হয় না। এগুলো যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত এত নেক দিবেন, এত এত সওয়াব দিবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনকি আপনি পরকালে গিয়ে আফসোস করবেন, হায় হায়, কেন আমি দুনিয়ার ওই সময়টাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না। আহা, কি আফসোস। আপনার একটা বিজনেস আপনি রানিং করলেন, হ্যাঁ, প্রত্যেক দিন বিজনেস থেকে 5,000 10,000 টাকা আপনার লাভ হচ্ছে। হঠাৎই দেখতে পেলেন বিজনেসটা একদম পুরে আগুন হয়ে গিয়েছে। এখন আপনার চালানো শেষ, লাভ আসা তো দূরের কথা। আপনার কেমন আফসোস লাগবে, কেমন কষ্ট লাগবে। তো এর চাইতেও বড় কষ্ট লাগবে, আফসোস লাগবে পরকালে যারা জান্নাতে যাবে তাদের। জাহান্নামে যারা যাবে তাদের তো আফসোসের অন্ত থাকবে না। যারা জান্নাতি, যারা ওলিয়া ওলিয়া, যারা জিকির করেছে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা দুনিয়াতে পড়েছে, তারা এমন আফসোস করবে যে আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবে। হায়, কি করলাম দুনিয়ায়, আরেকবার বেশি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না। আহা, যদি আরেকটা বার সুবহানাল্লাহ পড়তাম তাহলে তো আমার অনেক আরও বেশি লাভ হতো, ঠিক না? যারা মনে করেন আমরা টাকা পয়সা যারা কামাই, মনে করেন যদি দৈনিক 8 ঘন্টা শ্রম দেই তাহলে মনে করেন দিন শেষে 500 টাকা উপার্জন করতে পারি। তো আমরা যদি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা শ্রম দেই তাহলে এই 500 টাকা কিন্তু 2,000 টাকা হবে না। যে দৈনিক 8 ঘন্টা শ্রম দিয়ে 500 টাকা কামায়, সে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা শ্রম দিলে সে কিন্তু 1,000 টাকা কামাইতে পারবে। তার ইনকামটা 10,000 টাকায় যাবে না, ঠিক না? কিন্তু ভাই, পরকালের হিসাবে এত সহজ পার্থক্য হবে না। যে ব্যক্তি দুনিয়াতে একবার বেশি সুবহানাল্লাহ বলেছে তার জান্নাত এত বড় হবে, যে ব্যক্তি একবার কম বলেছে সুবহানাল্লাহ তার তুলনায় তার জান্নাত আসমান ও জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এত বিশাল বড় ব্যবধান হবে। তার মানে সহজে যদি আপনাকে বোঝানোর জন্য বলি, আপনি মনে করেন বললেন সুবহানাল্লাহ 10 বার পরে মারা গেলেন, তাহলে মনে করেন আপনার জান্নাতটা হবে এই দুনিয়ার 15টার সমান হবে, কথার কথা ধরে নেন। আর আপনার বাবা সুবহানাল্লাহ পড়েছে 11 বার, আপনার থেকে একবার বেশি পড়েছে, তাহলে আপনার বাবার জান্নাতটা হবে আপনার চাইতে একটা বড়, মানে আপনার চাইতেও বড়। আপনার বাবার জান্নাতটা হবে এই দুনিয়ার 16টার সমান। আর আপনার বাবা যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, তাহলে আপনার বাবার জান্নাতটা আপনার তুলনায় 100 গুণ বড় হবে। আর 100 বার সুবহানাল্লাহ পড়া দুনিয়াতে অনেক বড় কোনো কষ্টের বিষয় না। 100 বার সুবহানাল্লাহ পড়া জাস্ট 2-3 মিনিটের ব্যাপার স্যাপার। হ্যাঁ, দুনিয়াতে কেউ 8 ঘন্টা ডিউটির জায়গায় 16 ঘন্টা ডিউটি করলে তার মূল্য অত বেড়ে যায় না, কিন্তু পরকালের হিসাবে 1 সেকেন্ড যে বেশি আমল করলো তার মূল্য এই দুনিয়ার সমান হয়ে যাবে বা তার চাইতেও বেশি হবে। এজন্য জান্নাতীর আফসোস করতে করতে নিজের গাল থাবড়াবে, চোখ থাবড়াবে, হাত কামড়াতে থাকবে, আফসোসে তাদের অন্ত থাকবে না। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আসুন আমরা আমাদের সময়টা নষ্ট না করি, সময়টা অবহেলায় অলসতায় না ফালায় রাখি। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা আমাদেরকে এতই দিবেন, তাহলে পরকালে যেটা দেখে আমরা হয়রান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন বন্ধু, তাহলে আপনার জন্য আসমান ও জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে যাবে, নেকিতে সোয়াবে ভরে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এজন্য আসুন
আমরা বেশি বেশি যাতে সোয়াব কামাইতে পারি সেদিকে আমরা খেয়াল করব। দর্শক, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে তো বড় কাজ করা কঠিন, আপনি আমাকে সহজ কোনো আমল থাকলে জানায় দেন, ওই সহজ আমল করব কিন্তু সওয়াব পাবো অনেক বেশি। নবী বললেন, কোনো ব্যাপার না, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 400 বার 4টা পড়তে বললেন। সময় অনেক লাগবে, বেশি কিন্তু লাগবে না, কিন্তু এর বিনিময় কি পাবেন? 100 উট কোরবানি করা সোয়াব পাবেন। নবীজি নিজে বলেছেন 100 ঘোড়া আল্লাহ রাস্তা দান করা সোয়াব পাবেন, 100 গোলাম আজাদ করা সোয়াব পাবেন, এবং আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, সকল ফাঁকা জায়গা পরিমাণ ন্যাক আপনি পেয়ে যাবেন। বুঝতে পারলেন? নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী নবীজির কাছে এসে আরও শর্টকাট আমল চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একদম সহজ আমল বলে দেন। তিনি কেমন যেন এসে নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় কোনো কাজ করতে পারবো না, মহিলা মানুষ, সংসার আছে, ঝামেলা আছে, চিন্তা আছে, সহজ কোনো আমল থাকলে বলেন। নবীজি বললেন, তুমি 10 বার পড়বা সুবহানাল্লাহ, আর 10 বার পড়বা আল্লাহু আকবার, 10 বার পড়বা আল্লাহুম্মা গফিরলি। এই 3টা তাসবিহ তাকে 30 বার পড়তে বললেন, এবং ফজিলত যেটা বলা আছে সেটা হলো আল্লাহ তাআলা 30 বার আপনাকে জবাব দিবেন। আল্লাহ বলবেন, বান্দা, হ্যাঁ তুমি তো আমাকে স্মরণ করলা, হ্যাঁ বান্দা তুমি তো আমার জিকির করলা, হ্যাঁ বান্দা তুমি তো আমাকে ডাকলা, হ্যাঁ বান্দা তোমার ডাক আমি শুনেছি। আল্লাহ তাআলা আপনাকে 30 বার সাড়া দিবেন। এবং মজার ব্যাপার হলো, লাস্ট যে 10 বার আপনি আল্লাহুম্মা গফিরলি বলবেন, ওই 10 বারে আল্লাহ তাআলা শুধু বলবেন না যে বান্দা, হ্যাঁ বান্দা তুমি আমাকে স্মরণ করলা, তুমি আমাকে ডাকলা, এটা আল্লাহ বলবেন না। এই 10 বার আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি মাফ করে দিয়েছি। ও বান্দা, আবারও আমার কাছে বললো আল্লাহুম্মা গফিরলি, বান্দা যাও, আবারও তোমাকে আমি মাফ করলাম। বান্দা আমি তো তোমাকে মাফ করেই দিয়েছি, বান্দা তোমাকে অলরেডি আমি ক্ষমা করে দিয়েছি, বান্দা তোমার কোনো গুনাহ বাকিই নাই, তুমি চেয়ে দেখো তোমার আমলনামে কোনো গুনাহই নাই। বান্দা আবারও আমার কাছে বললো আল্লাহুম্মা গফিরলি, যাও, তোমার আর কোনো গুনাহ বাকি নাই, যাও, তোমার সামনের যেটা তুমি করবা ওইটাও আমি মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা এভাবে 10 বার আপনাকে ক্ষমার ঘোষণা দিবেন। পরিশেষে আপনাকে একটা কথা, একটা মেসেজ দিয়ে আপনাকে এই ভিডিওটা শেষ করব। আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা, যারা তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তাওবা করে এবং তাওবার উপর অটল থাকে যারা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সারা জীবনের সকল গুনাহ মাফ করি এবং সকল গুনাহ ন্যাক হিসাবে রূপান্তর করে তাদেরকে দিয়ে দেই। বুঝতে পারলেন? মনে করেন লক্ষ লক্ষ গুনাহ আপনি করেছেন, এই গুনাহ আপনি খুব সহজেই তাওবা করার মাধ্যমে সওয়াব বানাইতে পারেন। হ্যাঁ, দেখুন, মুসা আলাইহিস সালামের একজন উম্মত, কথা অনেক হয়ে যাচ্ছে, মাফ করবেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত মুসা নবীর কাছে সবচেয়ে খারাপ হিসাবে স্বীকৃতি পেল। আল্লাহ তাআলা জানাইলেন এই লোকটা হলো সবচেয়ে খারাপ। তো আল্লাহ তাআলার কাছে মুসা নবী বললেন, আল্লাহ আমাকে তুমি একটু দেখাও সবচেয়ে ভালো লোকটাকে, আমি তো জানি এই লোকটা সবচেয়ে বড় গুনাহগার, এর মতো পাপী, এর মতো বদমাশ আমার এই সারা জাহানে, আমার এই অঞ্চলে নাই। তো এবার আমাকে তুমি সবচেয়ে ভালো লোককে সেটা দেখাও। মুসা নবীকে আল্লাহ তাআলা বললেন, অপেক্ষায় থাকো। সন্ধ্যাবেলায় ওই লোকটা আবার মুসা নবীর সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহ বললেন, মুসা এই লোকটা হলো সবচেয়ে ভালো। আল্লাহকে প্রশ্ন করলেন মুসা নবী, এই লোকটাকে সকালবেলা আমি দেখলাম সবচেয়ে পাপী হিসাবে, সন্ধ্যা না হতেই তুমি বলছো এই লোকটাই সবচেয়ে বড় মানে বোঝেন, সবচেয়ে বড় যেটা সেটাই সবচেয়ে বড় নেককার। কিভাবে? সে তো তাহাজ্জুদ পড়ে না, সে তো রোজা রাখে না, সে তো নামাজ পড়ে না, সে তো কোরআন পড়ে না, সে তো জিকির আজকার করে না, তো কিছু না করে সে সবচেয়ে বড় 10 তলায় কেমনে উঠলো আল্লাহ? তো আল্লাহ তাআলা যেটা বললেন সেটা হলো, মুসা নবীকে বললেন, মুসা সে তাওবা করেছিল, যার কারণে আমি তার সব গুনাহ মাফ করেছি, সব গুনাহকে সওয়াব দিয়ে রূপান্তর করেছি, যার কারণে সে
একদম জিরো থেকে হিরো হয়ে গিয়েছে, একদম সোয়াব শূন্য থেকে অনেক সোয়াব সে পেয়ে গিয়েছে। এই জন্য বলছি ভাই, বন্ধু, দর্শক শ্রোতা, আপনারা যদি তাওবা করতে পারেন, মনে করেন লক্ষ লক্ষ বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব, লক্ষ লক্ষ বছর কোরআন খতম করার সওয়াব, লক্ষ লক্ষ বছর মসজিদে ইতিকাফ করার সওয়াব, লক্ষ লক্ষ বছর জিকির আজকার করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারেন। এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয়ই না। হ্যাঁ, সোয়াবের জগৎটাকে আমি আপনাকে আরও ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতে চাই, কিন্তু সময় শেষ। আপনি যদি সোয়াবের জগৎটা একটু ঘুরে ফিরে দেখেন বা একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত বেশি ন্যাক দিতে চান। জুমার দিন আপনি মসজিদে হেঁটে যান, একটা কদমের বিনিময়ে রমজান মাসে 70 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে দেন। হ্যাঁ, আমি যদি আরেকটু সহজে বলি, বাড়ায়া না বলি, হাদিসের আলোকেই বলি, আল্লাহ তাআলা আপনাকে 700 বছর রোজা রাখার সওয়াব দেন, 700 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব দেন। কি করলে? জাস্ট একটা কদম দিলে, মসজিদের দিকে জুমার নামাজের জন্য একটা কদম দিলে 700 বছর কি হয়? তাহাজ্জুদ পড়ার সওয়াব, 700 বছর রোজা রাখার সওয়াব হয়। একটা মানুষকে 700 বছর আল্লাহ হায়াত দিলেন, সহজে বুঝাই, 700 বছর আল্লাহ তাকে হায়াত দিলেন। বনী ইসরাইলের একটা লোকের ঘটনা আপনারা জানেন, 500 বছর সে আমল করেছে একদম টানা। তো আপনাকে যদি মনে করেন আল্লাহ 700 বছর হায়াত দেয়, এই 700 বছরের মধ্যে আপনি সংসারে সময় দিলেন না, বাবা মাকে সময় দিলেন না, রাজনীতিতে কাটালেন না, বাজার করলেন না, ঘুরতে বের হলেন না, একটা জায়গায় বসে টানা আমল করলেন, এতে যে সওয়াব হবে, জুমার দিন একটা কদম মসজিদের দিকে দিলে রমজান মাসে সেই সমপরিমাণ সওয়াব হবে। তাহলে বলেন আমাকে, আল্লাহ তাআলা কত সওয়াব আপনাকে দিতে চান? হ্যাঁ, অনেক বেশি না? অবশ্য রমজান মাস তো সবসময় হাজির থাকে না, এ কারণে এখন যদি আপনি দেন, একটা কদমের বিনিময়ে 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আপনি পাবেন। এজন্য বলছি, যারা আল্লাহ তাআলার জন্য একটু সময় দিবেন মন থেকে, দিল থেকে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক দিবেন আল্লাহকে খুশি করার জন্য। একটা সরিষার দানা বুঝেন, একটা সরিষার দানা কয় টাকা হবে? 1 টাকা হবে না, 1 পয়সা হয় কিনা সন্দেহ। তো একটা সরিষার দানা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, সহজ কথায় 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, নিয়ত কি? মানুষকে দেখানো না, আল্লাহকে খুশি করা মন থেকে, দিল থেকে। তো হাদিস সাক্ষী আল্লাহ বলেছেন যে বান্দা, তোমার ওই 1 টাকার সওয়াবকে আমি বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ করে দেব। আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দিবেন। তাই যেটা বলছি, আমি আপনাকে যে কথাগুলো বলছি, কথাগুলো বিশ্বাস করেন, আমল করেন, অনেক সওয়াব দেবেন আল্লাহ আপনাকে। এত সওয়াব আপনি দেখে পরকালে হয়রান হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আসুন আমরা আমল করি। কি এই ভিডিও থেকে আপনি নিয়ে যাবেন আমি আপনাকে বলছি, সারসংক্ষেপ বলে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, এই বাক্যগুলো পড়বেন আর খাঁটি একটা তাওবা করবেন। আল্লাহ, জিন্দিগিতে অনেক গুনাহ করেছি, লাস্ট সুযোগ তুমি দাও, আর গুনাহ করব না, এখন থেকে ভালো হয়ে যাব, ভালো পথে চলবো। দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহ রাখবেন না, আর সওয়াবের মধ্যে হাজার হাজার বছর তাহাজ্জুদ পড়া, হাজার হাজার বছর নামাজ পড়া, হাজার হাজার বছর জিকির করার সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ ঢুকায় দিবেন। বুঝতে পারলেন? এই গাছপালা তরুলতা সম্পর্কে একটু যদি চিন্তা করেন না, আল্লাহ আপনাকে 60 থেকে 70 বছর আমল করার সওয়াব দিয়ে দেন। আপনি একটু মানুষকে সাহায্য করার জন্য যদি রওনা হন, 10 বছর মসজিদে বসে থাকার মতো সওয়াব আল্লাহ আপনাকে দেন। হ্যাঁ, আপনি একটা বদ নজর থেকে একটা নারীকে দেখতে মনে চেয়েছে বা পরপুরুষকে দেখতে মনে চেয়েছে, আল্লাহকে ভয় করে দেখলেন না, হাদিস সাক্ষী এই কারণে আপনার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আর আশরাফ আলী থানভী বলেছেন, এরকম একটা কাজ করার উসিলায়
আপনার 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব হয়ে যাবে। সওয়াবের বন্যা, অনেক সওয়াব হবে। দেখুন, একটা কথা বলে ভিডিও শেষ করি, সেটা হলো সওয়াব কামাই করা অনেক সস্তা, আর গুনাহ মাফ করা তার চাইতেও বেশি সস্তা জিনিস। অনেক সস্তা জিনিস। তাই আপনি এই সূত্রটা মনে রাখুন। আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে সহজে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো গুনাহ ক্ষমা। 70 বছরের ধরে গুনাহ করবেন, সেটা ক্ষমা করতে পারবেন 1 সেকেন্ডে। দ্বিতীয়ত, সওয়াব আল্লাহ তাআলার দরবার থেকে নেওয়া খুব সস্তা। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে সওয়াব দাও, সওয়াব কামানোর তৌফিক দাও, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিয়ে দেবেন। দর্শক, অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে ফোন করবেন। আর আপনারা যারা আমার মাদ্রাসা সম্পর্কে জানতে চান অবশ্যই ফোন করবেন। মাদ্রাসায় যারা দান করতে চান আমাকে ফোন করবেন। আমার মাদ্রাসার ছাত্রীরা এখানে থাকেন, 3 বেলা খাবার খান, পড়াশোনা করেন। এটা ফ্রিতে, কোনো টাকা পয়সা তাদের থেকে নেওয়া হয় না। আপনাদের দানের মাধ্যমে এটা আমি চালাচ্ছি। তাই আপনারা আপনাদের দান বেশি বেশি অব্যাহত রাখবেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।